মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এসলাম আপনাদের মাঝে। অবশেষে নিম্নচাপ প্রবেশ করে গেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ ব্যাপক ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে গতকাল থেকেই। সেই মতনই আজ সকালেও ভোর থেকে কিন্তু বাংলার আকাশের মুখ ভার। তবে কিছু কিছু জায়গায় কিছুক্ষণের জন্য সূর্য দেখা মিলেছিল, তবে আবারও ক্ষণিকক্ষণের মধ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামছে এবং চারিদিকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে। কখনো হচ্ছে বৃষ্টি, কখনো থেমে যাচ্ছে, আবারও কখনো ঝড় বৃষ্টি হচ্ছে, কখনো থেমে যাচ্ছে। এই করে গোটা বাংলার আবহাওয়া চলছে এবং আগামী কয়েকদিন অবধি এমনই চলতে পারে। আবহাওয়া দপ্তর তাদের সতর্কতায় আবারও নতুন করে পরিবর্তন এনেছে। সেই সমস্ত পরিবর্তনকে সেই সমস্ত কিছু তো আপনাদের কাছে আমরা তুলে ধরবই, তারই সঙ্গে দেখাবো উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ শিলিগুড়ি থেকে কলকাতা অবধি কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি আজ সম্ভাবনা রয়েছে, কী বলছে মৌসুম ভবনের তরফ থেকে, এবং উইন্ডি অনুযায়ী কী পাচ্ছি, আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের জন্য কী সতর্কতা রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব এখানে উপগ্রহ চিত্রটা এখন রয়েছে, একবার উপগ্রহ চিত্রটা ভালোভাবে দেখিয়ে দিই। দেখুন কলকাতার উপরে কিন্তু এখনও মেঘাচ্ছন্ন, কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, তারই সঙ্গে এখানে তমলুক, বালিচক, কোলাঘাট, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, বেলদা, এই দিকগুলোতেও আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, পুরুলিয়া হয়ে গঙ্গাজালঘাটি, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর দিকটাতেও অনেকটাই আমরা কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন এখানে দেখতে পাচ্ছি। এদিকে আবার একটু যদি আমরা উত্তরের দিকে যাই, তাহলে উত্তরের দিকে আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, ওদলাবাড়ি, লাভা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে। এছাড়া ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও আমরা কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি, রয়েছে অনেক জায়গাতে, যেমন ঢাকা দিকটা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা হয়ে চিটাগং, মহেশখালী, কলাপাড়া, অধিকাংশ জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা একটু উপগ্রহ চিত্র দেখালাম। এবার যদি আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাই যে আজ কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি আছে সেটা তুলে ধরবো, তার আগে আপনাদেরকে একবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরি, তারপরে এই বজ্রবিদ্যুৎ মোডে এসে আপনাদেরকে আজকের আপডেট এবং আগামী 10 দিনের আপডেট তুলে ধরবো। চলে আসলাম বন্ধুরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তিতে, এবং লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তিতে সবার প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গ এবং সিকিমের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। আজ উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করছে। তারই সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের অ্যাক্টিভিটি ভালো পরিমাণেই থাকতে পারে। 17 তারিখ অর্থাৎ জুলাই 17 তারিখে ভারী বৃষ্টি হবে, তারই সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা কিন্তু জানিয়ে দিল মৌসুম ভবনের তরফ থেকে। 18 তারিখ জুলাইয়ের ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ 18 তারিখ থেকে কমলা সতর্কতা জারি হচ্ছে অতি ভারী বৃষ্টি এবং তারই সঙ্গে থান্ডারস্টর্ম লাইটনিং অ্যাক্টিভিটির। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে না, বরঞ্চ উত্তরবঙ্গের জেলাগুলিতে এবারে বৃষ্টির পরিমাণ আগের থেকে ব্যাপক হারে বাড়তে চলেছে। 19 তারিখে কী হবে, 19 তারিখেও আমরা ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেখতে পাচ্ছি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। 20 তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ভেরি হেভি রেন অর্থাৎ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। 21 তারিখে হেভি রেন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি, এবং 22 তারিখেও আমরা কিন্তু হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। এরপরে 16 তারিখ অর্থাৎ 16 তারিখে আজও দক্ষিণবঙ্গে কী কন্ডিশন থাকবে, গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টি থাকবে আজ, এবং 17 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু থাকতে চলেছে। 18, 19, 20 এই 3 দিন কোনো সতর্কতা বলতে শুধু হলুদ কমলা তেমন কিছু নেই, সবাই সতর্কতা রয়েছে সেটা থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের। কিন্তু আপনাদেরকে আবারও বলবো যে সতর্কতা তেমন একটা নেই বলে এই না যে সতর্কতা হবে না। আপনারা দেখেছেন গতকালই কিন্তু পুরো টানা সতর্কতা দেওয়া হয়েছিল প্রত্যেকটা দিনেই দক্ষিণবঙ্গের জন্য, কিন্তু এখন সতর্কতা আপাতত তুলে নেওয়া হয়েছে, কিন্তু এই সতর্কতা আবার আসতে পারে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তীকালে যদি বাই চান্স সতর্কতা জারি করে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে তুলে ধরতে পারি। তার সঙ্গে 21 এবং 22-এ কোনো ওয়ার্নিংই দেওয়া হয়নি। এ হচ্ছে পরিস্থিতি আবহাওয়া দপ্তরের লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তির। এবার আমরা উইন্ডিতে যাব, গিয়ে আরও বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো।
চলে আসলাম বন্ধুরা উইন্ডিতে। এবারে আমরা যদি আপনাদেরকে দুপুরের নাগাদ নিয়ে যাই, দুপুর থেকে বিকেলের কন্ডিশনটা দেখি এবং রাত্রে দেখে তারপরে 17 তারিখে পৌঁছাবো। এখানে আজ কোথায় কোথায় বৃষ্টি রয়েছে দেখুন। আজ কলকাতা, খড়দা, হাবড়া হয়ে নিউ টাউন, তাকি, হিঙ্গলগঞ্জ হয়ে স্বরূপনগর, চন্দননগর অর্থাৎ হুগলি, তারই সঙ্গে এখানে মাসাদ, জঙ্গলপাড়া, বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে নামকানা, দীঘা, কন্টাই, চাকুলিয়া, এদিকে হুড়া, বাঁকুড়া, সোনামুখী, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুড়া, রানাঘাট, চাপড়া, পাতুলিক, দেবগ্রাম, তারই সঙ্গে সঙ্গে এখানে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, এদিকগুলো তো অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এদিকে উপকূলের দিকটাতে প্রভাব দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, শ্যামনগর, সেনবাগ, মাদারীপুর, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকগুলো তো অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে ভুবনেশ্বর হয়ে কামাখ্যানগর, পারদ্বীপ, কেন্দ্রাপাড়া, চাঁদবালি, যাজবপুর, এদিকগুলোতে অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে যদি দেখি তো উত্তরবঙ্গেও আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মিনাপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এদিকগুলোতে অনেকটাই কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে মাঝে সাঝে কিন্তু রৌদ্রের দেখাও মিলবে বৃষ্টির সঙ্গে সঙ্গে, এটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। সারাদিন ধরে যে বৃষ্টি চলবে এমনটি নয়। এদিকে অসম এবং ত্রিপুরা হয়ে বাংলাদেশেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রের দিকটাতে। রাত্রের দিকটায় কী হবে? রাত্রের দিকে এখানে কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে, যেমন কলকাতা, চন্দননগর, শান্তিপুরের দিকে আপাতত বৃষ্টি কমার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু তারই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর, খাতড়া, এদিকগুলোতেও অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এখানে নলহাটি, ডোমকাল, করিমপুর, বহরমপুর, সিউড়ি হয়ে এদিকেও বৃষ্টি রয়েছে। আর এদিকে শিলং হয়ে শিলচর, সিলেট, ময়মনসিংহ দিকটাতেও অনেকটাই কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামী 16 তারিখ রয়েছে। তারপরে 17 তারিখের মধ্যে তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তবে সকালের দিকে কিন্তু দুপুরের পর থেকে প্রভাব আসতে পারে। দুপুরের পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে অনেক জায়গাতে, যেমন এদিকে কলকাতা, চন্দননগর হয়ে 17 তারিখে কলকাতা, চন্দননগর হয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়ছে। তার সঙ্গে পুরুলিয়া, বলরামপুর হয়ে জাগুদা, জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বালিচক, তুমলুক, কন্টাই, দীঘা, বেলদা, এই জায়গাগুলোতে অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কামাখ্যানগর, রোরকেলা, জামশেদপুর, রাঁচি, এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, শৈলকুপা, যশোর, পিরোজপুর, মাঠবেড়িয়া, চিটাগং, মহেশখালী, এদিকে কুমিল্লা, ত্রিপুরা, অম্বাসা, আমারপুর, উদয়পুর, শিলচরি বাজার, সিলেট, এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী 17 তারিখ দুপুর থেকে দেখতে পাচ্ছি। বেলা বাড়তে বাড়তে কিছুটা বৃষ্টি বাড়বে এবং রাত্রেবেলার দিকে কমে যাবে গিয়ে, এবং ভোর রাত্রি থেকে আবারও 18 তারিখে শনিবারের নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ধূপগিরি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপর বাংলাতেও ঠাকুরগাঁও হয়ে রংপুর, এই দিকটাতে সিলেটের দিকটাতে অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে ভোরবেলা নাগাদ দেখুন কলকাতার দিকটা তো বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা উপকূলের জায়গা যেমন দক্ষিণ 24 পরগনা, নামখানা, পাথর প্রতিমা, দীঘা, কন্টাই, মন্দারমণি হয়ে খড়দা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হয়ে দিকে পুরুলিয়া, বাঁকুড়া দিকটা তো বৃষ্টি রয়েছে। ঝাড়গ্রাম, দুর্গাপুর দিকে প্রভাব রয়েছে। এদিকে কলাপাড়া, চিটাগং, মহেশখালী দিকেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে ধূপগিরি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখানে একটু এগিয়ে 18 তারিখ নাগাদ যাব। 18 তারিখ এবং 19 তারিখ নাগাদ যদি দেখি, এখানে কলকাতা, চন্দননগর, তমলুক, বালিচক, জয়নগর, দীঘা, এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়বে। তার সঙ্গে পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বোলপুর, চিত্তরঞ্জন, আজিমগঞ্জ, করিমপুর, রামপুরহাট, এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। মালদা, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, এদিকগুলোতেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভারী ঝড় বৃষ্টি রয়েছে। এদিকে 4 তারিখ নাগাদ দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, বোলপুর, চিত্তরঞ্জন, খাতড়া, বর্ধমান,
এদিকে অনেকটা ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে নলহাটি, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এদিকগুলোতে অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 18 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি। এবং 19 তারিখে যদি দেখি তো 19 তারিখেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামী রবিবার 19 তারিখেও রয়েছে। তো বন্ধুরা 19 তারিখ অবধি আপনাদেরকে এখনকার আপডেট আমরা দেখিয়ে রাখলাম। বিকেলে আসবো আরও বিস্তারিত পরের দিনগুলো থেকে আপডেট তুলে ধরবো। যদি বৃষ্টি বাড়ে, আবহাওয়া যদি পরিবর্তন হয়, সতর্কবার্তায় অবশ্যই জানাবো। তো যারা সাবস্ক্রাইব করেনি, বিকেলের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হবে, সেটা পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ অসংখ্য ভিডিওটি দেখার জন্য।